সারা রাত ঘুম হয়নি, মাথা প্রচন্ড যন্ত্রণা। 4:03 পেপার নিচ্ছি। সঞ্চিতা গাড়ি চালাচ্ছে, মর্নিং ওয়াকে বেরোলাম। অনেকদিন পর আমরা দুজনে একসাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াক করতে যাওয়ার জন্য। গাড়ি চালাতে চালাতে কিছুক্ষণের মধ্যে উঠে পড়লাম আমরা বাইপাসের রাস্তায় উঠে আমরা হাত এক্সচেঞ্জ করলাম। ড্রাইভিং সিটে চলে গেল ও। ভোরবেলায় প্রকৃতির সুন্দর শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাইপাসের ফাঁকা জায়গায়। আমি শুধু হাঁটলাম আর ও হাঁটার সঙ্গে সঙ্গে করে নিল জগিং। এরপরে আমরা রওনা হলাম বাড়ির পথে। ফেরার পথে দেখতে পেলাম বাইপাসের রাস্তার বেহাল অবস্থা। বৃষ্টিতে পুরো রাস্তায় বড় বড় গর্ত হয়ে গিয়েছে। শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার বহরমপুর বাইপাসের যে রাস্তা, সেই রাস্তার অবস্থা ভীষণই খারাপ। সাবধানে গাড়ি না চালালেই যখন তখন বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বহরমপুর বাইপাসের রাস্তা যতটাই ভালো ছিল, বর্তমানে এই রাস্তা ততটাই খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, ধীরে ধীরে গাড়ি চালিয়ে আমরা বাড়ির পথে। রাস্তায় একের পর এক তরুণ দেখে মনটা বেশ আনন্দে ভরে উঠল। এটা দেখে বোঝা যায় মায়ের আসতে আর বেশি দেরি নেই, আর মাত্র 12-13 দিন বাকি।